পেঁচি দেখ, তোকে পেঁচি লাগছে, দেখ পুরো পেঁচি পেঁচি বুড়ি আমার। ব্যাস। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি। সকালে সমস্ত বাসি কাজ সেরে মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারের উদ্দেশ্যে। মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি, প্রায় 10:30 মতন বাজে। সাথে একটু সবজি বাজার করে এবং মাছ বাজার করেও বাড়ি এসেছি। বাড়ি এসে আগে সবজিটা কেটে নিলাম। সকালের কোনো রান্না বান্না কিছুই হয়নি। সকালটা খুব বাজেভাবে শুরু হলো আজকে, জানো তো। চলো তো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি সকালে সবজিটা কেটে নিরামিষ তরকারিটা নিচের ঘরে মানে নিচে রান্না বসিয়ে এসেছি। বসিয়ে উপরের ঘরে চলে এসেছি মাছের তেল রান্না করতে। মাছের তেলটা হতে হতে ভাবলাম দুপুরের রান্নার জন্য মশলাটা করে নিই। তো এই যে একটু মাছের তেল এনেছিলাম মেয়েকে ডাক্তার দেখিয়ে ফেরার সময়। ওই মাছের তেলটা তোমাদের দাদা বললো সকালবেলা ভাতের সাথে খাবে, তাই জন্য ভাত বসিয়ে এসেছি নিচে। আর তার সাথে ওই সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট মানে ঘ্যাট, আর উপরে করছি মাছের তেলটা। এই যে এখানে আছে মাছের তেল, সকালে করেছি মাছের তেল, গরম ভাত, বাঁধাকপি দিয়ে একটা সব কিছু দিয়ে সবজি দিয়ে তরকারি, আর তার সাথে একটু ডাল আছে, সেটা কালকের, যদি তোমাদের দাদা খায়। আর মেয়েকে কিচ্ছু দিইনি, শুধু ঘি, আলু সিদ্ধ, ব্যাস এই দিয়ে মেয়ের ভাতটা আমি মাখিয়ে দেবো। ভেবেছিলাম ডাল দেবো, কিন্তু ডালটা কালকের, ওই জন্য আর দিলাম না। আর ঘড়ি কাটায় দেখো 11:20। চিংড়ি মাছ আমি দোকানে পাতাম না, সকালের খাবার, এটা সকালের খাবার। স্নানটা করিয়ে দিলাম যাতে বেশি বেলা না হয়। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, বসো বসো, স্নান করিয়ে হচ্ছে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে এত গরম পড়েছে, আমি জানি না কেন আমারই গরম লাগছে নাকি সবারই লাগছে না। তাই যেহেতু সকালবেলা ডাক্তারের কাছে ছিলাম, কিছু রান্নাবান্না ছেড়ে রেখে যেতে পারিনি। রান্না করে উঠতে উঠতে সকালের খাবার খাচ্ছে 11:20। যাই হোক, একদম অল্প করে ভাত দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে একটুখানি ঘি দিয়ে। টেস্টি হয়েছে, খেয়ে নাও। তুমি একা একা খাও, হ্যাঁ? আমি দোকানে যাই, পাপা এসে খাবে তো আবার। বলো বলো। হ্যাঁ দেখবেন, দেখো হাত দিয়ে খেতে থাকো। চলো ফোনটা তাহলে মেয়ের কাছে রেখে যাই, এখন আর দোকানে তো বসবো। তোমাদের দাদা এসে খেয়ে নিক, কারণ এখনো পর্যন্ত খাইনি কিছু। আর কালকে থেকে ওরও প্রেশারটা বেড়েছে, ও আবার হাই প্রেশারের রুগী আমার। কি আর করা যাবে, সব নিয়ে ফেলেছে। আমারও সমস্যা, ওরও সমস্যা, এখন মেয়েরও বাকি ছিল, মেয়েরও সমস্যা। কাজ আজকে শেষই হচ্ছে না। খাওয়া দাওয়া সেরে এই যে ঘরটা সব মুছলাম, বারান্দাটাও মোছা হয়ে গেছে, আর ফ্যানটা চালিয়ে রেখেছি। আজকের ওয়েদারটা খুব বাজে, খুব বিচ্ছিরি একটা ওয়েদার। আর এই যে এখানে এঁচড় আলু কেটে রেখেছি, এই যে এঁচড় আলু কেটে নিয়েছি। তো এখন রান্না বসাবো। ঘড়ির কাটায় এখন 1:10 বাকি। আমি যেভাবে এঁচোড় চিংড়ি করি তোমাদের সাথে সেটাই স্টেপ বাই স্টেপ ভালো করে শেয়ার করব। তো প্রথমে দেখো আমি এঁচোড়গুলো কেটে নিয়েছিলাম। আর এঁচোড়টা না আমার এতটা তাড়াহুড়োই কেটেছি, একটু মানে উপরের দিকের গাটা দেখতেই পাচ্ছি একটু সবুজ সবুজ হয়ে রয়েছে। তো তোমরা চেষ্টা করবে সবুজ ভাবটা পুরোটাই কেটে দিতে। আমার একটু রয়ে গেছে, মানে 2-1টা এঁচোড়ে রয়ে গেছে আর কি। যাই হোক, তারপরে এঁচোড় আর আলুটাকে ওই জন্য একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে নুন দিয়ে বসিয়ে দিলাম, তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম যাতে এঁচোড়ের কালারটা কালো না হয়ে যায়। প্রেশার কুকারে দিয়ে সিটি দিলে পরেও খুবই ভালো। আমি কড়াইতেই করে নিচ্ছি। আর এদিকে সিদ্ধ বসিয়ে আমি চলে গেছিলাম মাছ কাটতে। তো মেয়ের আজকে আবদার ছিল এঁচোড় চিংড়ি করার, নাহলে আমি ভেবেছিলাম একটু মাছের তেল আর একটু রুই মাছ টাইপের কোনো মাছ নেব। তো মেয়ে কোনো মাছ খাবে না, ও মানে মাছ বাজারে গেছিলাম ওকে ডাক্তার দেখিয়ে ওকে নিয়ে। তো ওর একটাই কথা, আমি এঁচোড় চিংড়ি খাবো, আমি কোনো মাছ খাবো না। তো ওই জন্য আমি বললাম তাহলে থাক, ও যদি না খায় আজকে আর মাছ নেওয়ার দরকার নেই, জোর করে এঁচোড় চিংড়ি করতে বলছি, একটু এঁচোড় চিংড়ি করে নিই। তো দেখো এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে এখন ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম, একদম 2 চামচ মতন তেল দিয়েছি, সর্ষের তেল। সেই তেলেই আমি মাছটাকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে পরে তোমরা সবাই জানো তার স্বাদ নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না, একদম রাবার রাবার হয়ে যায়। তো একদম হালকা একটু শ্যালো ফ্রাই করে নিয়ে তারপর আবার কড়াইতে বেশি করে তেল দিয়ে দিলাম। এবার সেই তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু দারচিনি, আর তার সাথে দিয়ে দিলাম 1 ফোঁটা চিনি, মানে কয়েক দানা চিনি দিয়ে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজটা।
পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব, তারপরে বাকি প্রসেসটা তোমাদের বলছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়, তার সাথে পেঁয়াজ দেওয়ার পর একটু নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দেখো নিচ থেকে আমি খুন্তিটা আনতে ভুলে গেছি, তো এই যে হাতা দিয়ে কাজ চালাচ্ছি। যাই হোক, তো সকালবেলা মেয়েকে নিয়ে দেখলে ডাক্তারের কাছে গেছিলাম। অনেক সকালবেলায় গেছি, মানে উঠেছি আজকে, উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরেছি। তারপরে হঠাৎ করে তোমাদের দাদা ডাকছে আমাকে যে লিপিকা ঘরে আসো। আমি তখন রান্না বসাতে যাব, ঘরে গেছি, ঘরে গিয়ে দেখছি আমাকে বলছে মেয়ের গা কিন্তু ভালো গরম হয়েছে। তো মেয়েকে তুললাম, গায়ে হাত দিয়ে দেখছি যে মানে গা পুরো আগুন গরম। আগের দিন রাতেও, মানে গতকাল রাতেও আর কি, মেয়ের জ্বর এসেছিলো, তারপর ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা নেমে গেছিলো, সকালবেলা আবার এসছে। তো তারপর আমি জ্বরটাকে মাপলাম, দেখি 104 জ্বর। তারপর মেয়ে বলছি কি ওর বুকে খুব ব্যথা করছে। তো আমি বললাম একটুও রিস্ক নেবো না, আগে ডাক্তারের কাছে যাবো, তারপরে এসে বাকি কাজ। তো ওই জন্যই মেয়েকে নিয়ে সকালবেলায় ডাক্তারের কাছে চলে গেছিলাম। তো ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছে। যাই হোক, ফিরে আসি রান্নায়। রান্না তো দেখতেই পারলে, পেঁয়াজটা নরম করার পরে এঁচোড় আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে তারপরে ওই এঁচোড় আলুর মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা আমি সকালবেলা মাছের তেল করতে করতে করে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। ওখানে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো। কষাতে দিয়ে এসছি। আমার এই ঘরের অবস্থাটা দেখবে একবার, দেখো। তোমাদের দাদা কালকে ফাইলটা বের করেছিল একটু দরকারে, সেই বের করে রেখেছে, ওইভাবেই রয়েছে। মেয়ের শরীর খারাপ ছিল, আমি আর উপরে আসিনি, মানে দুপুরের পর থেকে আমি আর আসিনি উপরের ঘরে। আর এখন দেখছি রান্না করতে এসে দেখছি এই অবস্থা। তো ফাইল বের করতে গিয়ে আমার এই জামা কাপড়গুলোও বের করেছে। কোনো মানে হয় বলো? কখন এটা গোছাবো, কী করবো জানি না। আমার এত অস্থির লাগছে, শরীরটা এত গরম লাগছে। তো কষানোর পরে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। আর এছাড়া ফাইনাল লুকটা তোমরা দেখে নিলে। তারপরে দেখো মেয়েকে দিয়ে, মেয়ের এই অসুস্থ শরীরেও আমাকে কাজ করাতে হচ্ছে, কারণ আমি পুজো দিতে পারবো না। তাই মেয়েকে দিয়ে একটু তুলসী তলায় জল দেওয়া করালাম, আর বললাম শোনা তুমি তোমার মতন করে একটু ঠাকুরকেও পুজো দিয়ে নাও। তো মেয়ে পুজো দিয়ে নিয়েছে। তারপরে এই যে এটা বাবার থালা বেড়ে নিয়েছি। আর দুপুরে রান্না ওই যে ডাল ছিল একটু, কালকের ডালটাই দিয়ে দিয়েছি, তার সাথে এঁচোড় চিংড়ি, মাছের তেল আর বাঁধাকপির তরকারি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় 3:30 বেজে গেল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও লেগে পড়েছি নিজের কাজে। আজ যেন কাজ শেষই হচ্ছে না। বেলা করে সবটা শুরু হলে পরে সবটা বেলাতেই শেষ হবে, এটাই স্বাভাবিক, তাই না? সকাল থেকে আজকে এতটাই ছন্নছাড়া কাজবাজ হচ্ছে যে সকালের কাজ আর সকালের মধ্যে সেরে উঠতে পারিনি। সকালের বাসন, দুপুরের বাসন আজকে সব একবারে মাজতে হবে। তো চলো এক এক করে মেজে নিই। আর একটা বড় কাজ, সেটা হচ্ছে মেয়ের ওষুধ খাওয়ানো, তার ট্যাবলেট। এই ফার্স্ট টাইম মেয়েকে ডাক্তারের ওষুধ চেঞ্জ করে ট্যাবলেট ওষুধ দিয়েছে। 3 রকমের ট্যাবলেট দিয়েছে, যেটা ওকে হাফ করে করে খেতে হবে। কারণ এটা বড় বড় ট্যাবলেট। ডাক্তারের কথা অনুযায়ী যে ও এখন বড় হয়েছে, ওকে সিরাম বা লিকুইড জাতীয় ওষুধগুলোতে কোনো কাজ হবে না। তো সকালে হাফ খাইয়েছি, আর এখন এই যে হাফ করে রয়েছে, এরকম সাইজের এক একটা সব ট্যাবলেট। সেটারই এই যে হাফ। ছোটবেলায় এই ওষুধ, ওর যখন দাঁতের প্রবলেম হয়েছিল তখন কোনো লিকুইড ওষুধ কাজ করছিল না, ট্যাবলেট খাওয়াতে হয়েছে। তখন ট্যাবলেট খাওয়াতে হয়েছিল। কি অবস্থা, সে যুদ্ধ করে ট্যাবলেট খাওয়ানো হয়েছে। মানে কত ওষুধ যে ফেলা গেছে, জল খাও জল খাও জল খাও, কত ওষুধ যে ফেলা গেছে তার ঠিক নেই। ঠিক আছে তো, জল খাও। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা দেখো মেয়ের চুলটা ভালো করে বেঁধে দিলাম, বেঁধে দিয়েই চলে এসেছি রান্নাঘরে।
গুড ইভিনিং বন্ধুরা। মেয়ে পড়তে বসেছে আর এখন ঘড়ির কাটে 7:30। প্রচণ্ড গরম পড়েছে আজকে, ভীষণ বিচ্ছিরি গরম। তোমাদের দাদা এখানে মুখে আওয়াজ করে করে চা খাচ্ছে। যাই হোক, তো চা করলাম। তোমাদের দাদার শরীরটা ভালো না, সেই জন্য লিকার চাই করলাম। আর শুধু বাবার জন্য দুধ চা করলাম, তোমরা দেখলেই। মাথায় তেল দিয়েছি জানো তো, এত গরম লাগছিল। আমি গতকাল মাথায় শ্যাম্পু করেছিলাম, কিন্তু এত গরম লাগছে আমি থাকতে পারছিলাম না। লাস্টে মাথায় তেল দিয়ে চুলটাকে বেঁধে নিয়েছি। মেয়ের শরীরটা আগের তুলনায় বেশ কিছুটা ভালো আছে। তো সন্ধেবেলা পড়তে বসিয়েছিলাম, তোমরা দেখলে। পড়তে বসে পড়ে উঠে এখন প্রায় 9:30 মতন বাজে। তো ও বললো, মা আমাকে লাচ্চা পরোটা করে দাও। এবার লাচ্চা পরোটা আমি কখনো করিনি জানো তো। তো আটায় মাখা ছিল, ময়দার পরোটা আমি করছি না। আটায় মাখা ছিল, সেই আটাটা দিয়েই কোনো রকম চেষ্টা করলাম, বাট খুব একটা ভালো যে হয়েছিল আমি বলবো না। আশা করি এরকম করে 2-3 বার করলে পরে হয়তো কোনো একটা বার ভালো করতে পারবো বা শিখে যাব প্রসেসটা। যাই হোক, তবু লেয়ারগুলো হয়েছিল 2-3টে লেয়ার মতন হয়েছিল, বাট খুব বেশি না। যাই হোক, এই যে মেয়ের আজকে রাত্রিবেলার খাবারটা আমি করে দিচ্ছি। ওকে ভাত আর দিলাম না, ও ভাত খাবেই বলেছিল, আমি ভাত দিলাম না। আমি বললাম পরোটা করব, পরোটা খাইয়ে দেবো। তখন ও বললো তাহলে আমাকে লাচা পরোটা করে দেবে। তো ওই লেচিগুলো যে হয় না পরপর, সেটা আমি পেরে উঠিনি খুব একটা ভালো। আমার মেয়ে আমারই ভিডিও দেখছে ওর পাপার ফোনে। বেরিয়েছে, একটা পরোটা আছে, এঁচোড় আলুর তরকারিটা নিয়েছি একটু, যদি খাই এঁচোড় চিংড়ি, আর আছে ছানার জিলিপি, যেটা সকালবেলা ডাক্তার দেখিয়ে ফেরার সময় মিষ্টিটা কিনে এনেছিলাম। সকালেও খাওয়া হয়েছিল আর রাতে মেয়ের জন্য 1 পিস রেখেছিলাম। তারপরে এই যে রান্নাঘরের সব কাজ সেরে নিয়েছি। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে যেও। চলো টাটা।